নাসিরউদ্দিন অসীম টিআইবি বলছে এত সংবেদনশীল একটি আইনের খসড়ায় মাত্র একদিন ২৭ থেকে ২৮ জুলাই মতামত নেওয়ার সুযোগ নিয়ে তড়িঘড়ি করে আইন পাশের চেষ্টা প্রহসন। আইনটি প্রণয়নের ক্ষেত্রে বা মতামত নেওয়ার ক্ষেত্রে কি আরও সময় দেওয়া উচিত ছিল কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমি একই সাথে আপনাকে একটু করে রাখি যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া গুম প্রতিরোধ আইন বা সুপ্রিম কোর্ট সচিবালয়ের মতো সংস্কারগুলো বর্তমান সরকার বাতিল করে আগের চেয়ে দুর্বল ও অকার্যকর আইন বানাচ্ছে। এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? পার্লামেন্টে আপনার এই যে গুমের যেইটা গুম সংক্রান্ত যেইটা ছিল, তারপরে পৃথক আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের যে বিষয়টা ছিল, সেটা ল্যাপস করা হয়েছিল। এই জন্য বলা হয়েছিল যে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব বা আরও প্রয়োজন আছে আপনার এটার উপরে রিসার্চ করা, কাজ করা, মতামত বা জানার বিষয় আছে। কিন্তু এখন যেটা আমি শুনলাম যে আপনার গুমের বিষয়ে যে বিষয়টা, যে যারা যে ঘটনার সঙ্গে জড়িত থাকছেন তারাই যদি তদন্ত করেন তাহলে সেটা বায়াস হবে, হওয়ার সম্ভাবনা, আমরা অতীত অভিজ্ঞতা থেকে আমরা তাই বলছি। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি কি বাহিনীগুলোকে যুগোপযোগী করব না? আমি কি পুলিশ ফোর্সকে মানুষের এক্সপেকটেশন অনুযায়ী, যাতে আমরা আইনের শাসনের কথা যদি বলি, তাহলে তো আমার সেই প্রতিষ্ঠানকে সেরকমভাবে গড়ে তুলতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু, যেমন পুলিশ কমপ্লেন্টস অথরিটি আছে লন্ডনে, কথার কথা, পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তো পুলিশেরই একটা এই আছে, শাখা আছে যে পুলিশ কমপ্লেন্টস অথরিটি, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজটা করে। এখন এ জায়গাতে আপনি সে ধরনের স্টাফ সাপোর্ট আপনি পাবেন কিনা আপনার পুলিশ বাহিনীর মধ্যে, যে যাদের ব্যাপারে মনে করেন যে কন্ট্রোভার্সির ঊর্ধ্বে যারা, আপনি যদি সেরকম করতে পারেন, সে ধরনের এক্সপার্টাইজ, সে ধরনের অফিসার যদি, অনেস্ট অফিসার যদি, যারা কারো দ্বারা বায়াস হবেন না রিগার্ডলেস অফ এনি ওয়ানস আইডেন্টিটি, সেটা তাদেরই তো পার্সোনাল, তাদেরই তো অন্য একজন মানে সহকর্মী, তাই না? কিন্তু সেটাকে সহকর্মী হিসেবে না দেখে যদি মনে করেন যে একটা অপরাধের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে একজন অভিযুক্তের বিরুদ্ধে তারা তদন্ত করবেন। আপনি সেভাবে বাহিনীকে প্রস্তুত করেন, যতক্ষণ পর্যন্ত আপনার সেই অ্যাবিলিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে হ্যাঁ, আরও অনেক ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, এ ধরনের অনেক বিষয় আছে, প্লাস আলোচনার বিষয় আছে। যেহেতু সেন্সিটিভ যে টিআইবির কথা বলছেন, যে ২৭ থেকে ২৮ মাত্র একদিন, আমি মনে করি যে সরকার চাইলে বিবেচনা করতে পারেন এমন কোনো কিছু না করা যেটা সমালোচনাটা জনগণের মাঝেও যখন আপনার একটু প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এমনটা যেন না হয়। কারণ মানুষের তো প্রত্যাশা এই গণতান্ত্রিক সরকারের উপর, সরকার বিরোধী দল সবার উপরেই কিন্তু মানুষের অনেক বেশি আছে। আর আপনি মানবাধিকার কমিশনের কথা বললেন যে গুমের আপনার এইটা করবেন। আমার মানবাধিকার কমিশন বলে না যে আমার মুরগি আমি কি লেজে জবাই করব, না কল্লায় জবাই করব। যদি নিয়োগ আমার দেয়া হয়ে থাকে তাহলে কি আমার বাইরে কোনো কিছু করবে? আপনি কেন ভাবছেন আমরা যে বলি যে টোটাল সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত, এটা আপনি ওই যে পুলিশ বাহিনীকে দোষারোপ করবেন কিংবা মানবাধিকার কমিশনকে দোষারোপ করবেন? এর আগেও মানবাধিকার কমিশন ছিল, আমরা দেখেছি কেউ কার্যকরভাবে কোনো ভূমিকা রাখতে পারেনি। তাহলে আপনার কি দরকার? প্রতিষ্ঠানটা তৈরি করা। আপনাকে সেরকম বায়াসনেস যেন না থাকে, সে ধরনের পারফর্ম করার মতো যোগ্যতা, সততা, বিচক্ষণ মানুষ তাদেরকে আপনার দিতে হবে।